আমার দ্বারা আর ফ্রিল্যান্সিং করা সম্ভব না। বর্তমান সময়ে এই কথাটা কিন্তু আমরা পায়ে, পায়ে শুনে থাকি। কেন আমরা এই কথাটা শুনতেছি বারবার? কেন এবার ফ্রিল্যান্সিং করা সম্ভব হচ্ছে না? আজকে আমরা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আমি ফ্রিল্যান্সার উজ্জ্বল। আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে কিন্তু আমরা পায়ে, পায়ে শুনে থাকি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, বিভিন্ন মানুষের মাধ্যমে হোক যে আমরা শুনে থাকি একটা কথা যে, "ভাই আমি তো ফ্রিল্যান্সিং অনেক চেষ্টা করলাম। আমার দ্বারা মনে হয় না ফ্রিল্যান্সিং হবে। আমি ভাই ফ্রিল্যান্সিং অনেক সময় নষ্ট করছি, অনেক অর্থও নষ্ট করছি। না এটা ভাই সম্ভব না আমার দ্বারা।" আপনি যদি তাকে প্রশ্ন করেন যে, বর্তমান সময়ে কি বাংলাদেশে অনেক ফ্রিল্যান্সার ভালো টাকা রান করতেছে না? অবশ্যই করতেছে। সেও স্বীকার করবে যে, অবশ্যই ভালো টাকা ইনকাম করতেছে অনেকেই। তবে আমার দ্বারা হচ্ছে না ভাই। আমি অনেকভাবে ট্রাই করলাম, অনেক সময় দিছি তাও কাজ হচ্ছে না। আসলে সমস্যাটা কোন জায়গায়? একটু ভেবে দেখেছেন কি? কেন মানুষ আস্তে, আস্তে ফ্রিল্যান্সিং থেকে মুখ সরিয়ে নিচ্ছে? ফ্রিল্যান্সিং পেশাটাকে মানুষ আস্তে, আস্তে কেন ভুলে যাচ্ছে? এর পিছনে কিন্তু মুষ্টির করে কিছু ভদ্রলোক দায়ী। আমি আজকে তাদের নিয়ে কথা বলব না। কিভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসা যায় সেই বিষয় নিয়ে আমি ডিটেইলসে কিছু কথা বলব। দেখেন, ১ম যে বিষয়ে নজর দিতে হবে আমি পায়ে, পায়ে বলে থাকি যে আপনাকে আগে ভালোভাবে ফ্রিল্যান্সিং শিখতে হবে। আপনি যদি ভালোভাবে ফ্রিল্যান্সিং না শিখেন, আপনি যতই মার্কেট প্লেসে সময় দেন না কেন, যতই কাজ করেন না কেন, একটা সময় কিন্তু আপনার কাজটা শেষ হয়ে যাবে। মার্কেট প্লেসে সময় দেওয়াটা নষ্ট হয়ে যাবে। মানে আপনার মার্কেট প্লেসে সময় দেওয়াটা বৃথা হয়ে যাবে। সো আপনাকে আগে ১ম এ ভালোভাবে কাজ শিখতে হবে। এখন আপনি হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন, আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি। আপনি হয়তো আমার দেখাদেখি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ শুরু করতে পারেন। এটা কিন্তু সঠিক সিদ্ধান্ত নয়। আপনাকে ফ্রিল্যান্সিং সেক্টরে বর্তমান মানুষ কোন সেক্টর নিয়ে কাজ করতেছে? মূল কিন্তু ৩ টা সেক্টর। একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আরেকটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, আরেকটা হচ্ছে গ্রাফিক্স। আপনি এই ৩ টা কিন্তু মূল। এই ৩ টার ভিতরে কিন্তু বিভিন্ন কিছু আছে যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভিডিও এডিটিং বলেন, তারপরে ফটো এডিটিং বলেন, ওয়েব ডেভেলপ বলেন, ওয়েবসাইটে বিভিন্ন কোডিং বলেন। এই ৩ টার ভিতরে কিন্তু সবকিছু। এখন আপনাকে এই মূল ৩ টা বিষয় নিয়েই আপনাকে জানতে হবে আগে যে কোনটা কাজ কিরকম। এই ৩ টে বিষয়ের উপর আপনাকে সময় দিতে হবে। হয়তো আপনি এখন বলতে পারেন যে, "ভাই আমি তো আর তাহলে এখন বিভিন্ন ইনস্টিটিউটে এই ৩ টা বিষয় নিয়ে কোর্স করতে পারব না। এটা তো অনেক সময় নষ্ট প্লাস অর্থ নষ্ট হবে।" আমি আপনাকে বিভিন্ন ইনস্টিটিউটে কোর্স করতে বলতেছি না। আপনি YouTube এ যান। YouTube এ কিন্তু অসংখ্য ভিডিও আছে এইসব বিষয়ের উপরে। আপনি ৩ বিষয়ের ভিডিও দেখেন, দেখেন কোন বিষয়টা আপনার ভালো লাগে, কোন বিষয়ের উপরে আপনার আগ্রহ বেশি। আপনি এগুলো আগে ফাইন্ড আউট করেন। সাপোজ আপনার যদি ডিজিটাল মার্কেটিং এর উপরে আগ্রহ বেশি হয়, আপনার কাছে যদি ইজি মনে হয়, শুধু আগ্রহ হলেও হবে না। আপনি কোনটা আয়ত্ত করতে পারবেন। এখন আমার কাছে ভালো লাগে একটা বিষয়, কিন্তু সেটা আমি কখনো সম্ভব হবে না আমার দ্বারা। তাহলে আমি সেটা নিয়ে আগ্রহ প্রকাশ করে কোনো লাভ নাই। সো আপনাকে আগে বুঝতে হবে যে আপনার কোন বিষয়টা উপরে আগ্রহ আছে প্লাস আপনার কাজটা করতে পারবেন। এটাকে আপনার ফাইন্ড আউট করতে হবে। সাপোজ ডিজিটাল মার্কেটিং আপনি ফাইন্ড আউট করছেন। এটা নিয়ে আপনি কাজ শিখবেন, এটার প্রতি আপনার আগ্রহ আছে প্লাস এটা কাজটা আপনি ইজি মনে হচ্ছে আপনার কাছে কিংবা আপনার সহজে এই কাজগুলো আপনি বুঝতে পারেন। সো এখন আপনাকে সিলেক্ট করতে হবে যে কার কাছে কাজ শিখলে সবচেয়ে ভালো হবে। আপনি YouTube এ ফ্রি ভিডিও দেখে কাজ শিখতে পারবেন। তবে সেটা দিয়ে আপনার খুব একটা ভালো কিছু যে করতে পারবেন এটা কখনোই সম্ভব না। আপনাকে ভালো একজন মানুষের কাছে কাজ শিখতে হবে, যার কাছে থাকতে হবে। দেখেন ভাই সবাই তো হেঁটে যেতে পারে। সঠিক রাস্তাটা দেখানো হচ্ছে মূল বিষয়। আপনি যার কাছে কাজ শিখবেন, সে আপনাকে সঠিক রাস্তা দেখাবে। আপনি হাঁটা যেকোনো জায়গা থেকে শিখতে পারেন। YouTube দেখে শিখতে পারেন, Facebook দেখেও শিখতে পারেন। সো আপনার যখন ভালোভাবে কাজ শিখা হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তখন আপনাকে মার্কেট প্লেসে সময় দিতে হবে। এখন অনেকে আছে কি ভালোভাবে কাজ শিখার পরে মার্কেট প্লেসে এসে সময় দিতে চায় না। ১-২ মাস সময় দেওয়ার পর দেখতেছে যে খুব একটা ভালো অর্ডার আসতেছে না। যে অর্ডার আসতেছে এই অর্ডার দিয়ে সম্ভব না কোনো কিছু করা। তখন সে বেরিয়ে আসতেছে। কিংবা ব্যক্তিগত কিংবা আপনার মানুষের লোকাল কিছু কাজ করার চেষ্টা করতেছে। অনলাইনের মাধ্যমে আর সে কাজ করার ট্রাই করতেছে না। এভাবে বেরিয়ে আসতেছে। আস্তে, আস্তে সে কিন্তু লোকাল যে কাজগুলো করতেছে, এই কাজগুলো কিন্তু শেষ হয়ে যাবে। তখন কিন্তু সে ফ্রিল্যান্সিং সেক্টর থেকে সরে যাবে আর বলবে যে আমার দ্বারা ফ্রিল্যান্সিং করা সম্ভব না। সো আপনাকে মার্কেট প্লেসে লেগে থাকতে হবে। এই ২ টা যখন আপনি পারবেন, ভালোভাবে কাজ শিখতে পারবেন প্লাস মার্কেট প্লেসে লেগে থাকতে পারবেন। তারপরে হচ্ছে আপনার কপাল। আপনার লাক যদি ভালো থাকে অবশ্যই আপনি সফল হতে পারবেন। আল্লাহ তাআলা যদি আপনার কপালে ভালো কিছু লিখে রাখে, অবশ্যই আপনি সেটা পাবেন। আল্লাহ তাআলা যদি আপনার কপালে লিখে রাখে আপনি একজন সফল ফ্রিল্যান্সার হবেন, সেটা অবশ্যই আজ না হোক কাল হবেন। সো
আপনি আমাকে এখন প্রশ্ন করতে পারেন যে, "ভাই আমি তো ভালোভাবে কাজ শিখার পর মার্কেট প্লেসে ৫-৬ মাস সময় দিছি। তারপরে কিন্তু আমার হলো না। আমার দ্বারা ফ্রিল্যান্সিং কাজটা কিংবা ফ্রিল্যান্সিং হওয়ার স্বপ্নটা আমার হারিয়ে গেল।" এরকম প্রশ্ন কিন্তু আপনার আসতে পারে। সেক্ষেত্রে আমি আপনাকে একটা কথা বলব, দেখেন, আপনি ভালোভাবে কাজ শিখছেন, ৫-৬ মাস সময় দিছেন। এখন আপনার কপাল উপরে ছেড়ে দিচ্ছেন, এটাই তো। তবে কপাল উপরে ছেড়ে দেওয়ার আগে আরেকটা জিনিস একটু দেখেন তো। একজন অভিজ্ঞ ফ্রিল্যান্সার যারা আছে, যারা মার্কেট প্লেসে দীর্ঘদিন সময় দিয়ে কাজ করতেছে, দীর্ঘদিন সময় ধরে মার্কেট প্লেসে তারা বিচরণ করতেছে, তাদের সাথে বসেন। তাদেরকে আপনি কিভাবে সময় দিচ্ছেন, কখন সময় দিচ্ছেন, কিভাবে আপনার গিগ গুলা তৈরি করতেছেন, কিভাবে প্রপোজাল গুলা তৈরি করতেছেন, এগুলো একটু নিয়ে বসেন। তাকে দেখান যে, "ভাই আমি এভাবে কাজ করতেছি। আমি তো এতদিন সময় দিছি, আমার হচ্ছে না।" সে কিন্তু অবশ্যই আপনার ভুলগুলা দেখিয়ে দিতে পারবে। অবশ্যই দেখিয়ে দিতে পারবে। আর একটা কথা সবার শেষে আমি বলব, সেটা হচ্ছে, সময় মতো চাইলে আল্লাহ তাআলাকেও পাওয়া যায়। আর এটা তো সামান্য দুনিয়াবি কাজ। আপনি অবশ্যই পাবেন। সো আগেই হতাশ হবেন না। আগেই বলবেন না যে আমার দ্বারা ফ্রিল্যান্সিং হবে না। আগে ভালোভাবে সময় দেন, ভালোভাবে কাজ করেন, অভিজ্ঞদের পরামর্শ নেন। আপনার নিজের ভুল কিন্তু নিজের কাছে ধরা পড়ে না। আপনি হয়তো বারবার সময় দিচ্ছেন, বারবার কাজ করতেছেন। নিজের ভুল খুঁজে পাচ্ছেন না যে আমার ভুলটা আসলে কোন জায়গায়? আপনি একজন অভিজ্ঞর পরামর্শ নেন, অবশ্যই আপনার সেই ভুল ধরে দিতে পারবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।